হ্যালো ভিউয়ার্স, তো চলেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ব্লাউজের কয়টা টিকিন দিতে হয় এবং কিভাবে দিবেন, মাপ কতটুকু, কি বিষয়, এইসব নিয়ে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে এই যে এভাবে ব্লাউজের কাপড়টাকে ফ্রন্ট পার্ট, দুইটা ফ্রন্ট পার্ট এভাবে বিছিয়ে নিয়েছি এবং পিছনে আরেকটা ব্যাক পার্টটাও এভাবে বিছিয়ে নিয়েছি। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পাশেই টিকিন দিতে হবে, তা না হলে বডি শেপ সুন্দর আসবে না। তো চলেন আপনাদের দেখাই। তো আমি প্রথমে ব্যাক পার্টের টিকিনটা মার্ক করলাম। এই দেখেন, এখানে বডি থেকে এখান থেকে এখানে 5 ইঞ্চি নিলাম। এই দেখেন 5 ইঞ্চি এইভাবে। তো আমি এখন উপরের দিকেও 5 ইঞ্চি কাটবো। তো এই যে দেখেন আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি, কারণ শেপটার জন্য আমার এক্স্যাক্টলি ঠিকঠাক মতো আসবে না, ভালো লাগবে না, এই জন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম। দেখেন, তো এই হচ্ছে ব্যাপার। এই যে এইটা পিছনের টিকিনটা আমি এইভাবে করে দেন আমি এভাবে সেলাই করব। তো এই জন্য আমি এভাবে নিয়ে নিলাম, যাতে টিকিনটা এভাবে এরকম হয়, এরকম সাইজের হয়। তো ঠিক এই পাশটাও আমি এভাবে টিকিনটা কেটে নেব, টিকিনটা মার্ক করে নেব। তো এই দেখেন সেম মাপটা দিয়ে আমি এভাবে মার্ক করে নিয়েছি। তো আমার ব্যাক পার্টটা পুরোটা এটা টিকিনের মার্ক করা হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট পার্টটা করব। তো ফ্রন্ট পার্টে দেখেন আমি এই যে এখানে গলা থেকে এই যে এখানে 4 ইঞ্চি দাগ কেটে নিয়েছি। এটাও সেম 4 ইঞ্চি আমি এখানে দাগ কেটে নিয়েছি। আর এই যে এখান থেকে এখানে 2.5 ইঞ্চি দাগ কেটে নিয়েছি। দাগ কাটার পর আমি এখানে মার্ক করে দিলাম, এখানে ফুল স্টপ হয়ে যাবে এই সেলাইটা। আর এই পাশটাও ঠিক সেম, এখান থেকে এই যে এখান থেকে এখানে আমি 5 ইঞ্চি দাগ কেটে নিয়ে তারপর এই পাশ থেকে এই পাশে আমি 5.5 ইঞ্চি এখানে মার্ক করে দিলাম। আর এই যে এখানে এভাবে সেলাইটা যেহেতু এরকম হবে, এইভাবে হবে, এই জন্য আমি এভাবে এটাকে মার্ক করে দিলাম, এদিক থেকে সিলাবো। তো এই হচ্ছে আমার ফ্রন্ট সাইডের 4টা টিকিন। দেখেন, এই যে আমি এখান থেকে, এটা হলো আর্ম হোলটা, এই আর্ম হোল থেকে এখান থেকে এনে 4 ইঞ্চি দাগ কেটেছি। আর এই যে এটা বডির লাস্ট মাথা, এইখান থেকে আমি এখানে 5.5 ইঞ্চি দাগ কেটেছি। তো দেখেন এই হচ্ছে আমার টিকিনের রাউন্ডটা হয়েছে। দেখেন, আমি আবার এখানে আরও একটু আপনাদেরকে রাউন্ডটা করে দেখাই। এই হচ্ছে ব্লাউজের টিকিন। তো আমি এই পার্টটাও এভাবে করে নিব। তো তাহলে আমার একটা ব্লাউজের মধ্যে ফ্রন্ট সাইডে এপাশে 4টা, এপাশে 4টা, মানে অ্যাটলিস্ট 4টা করে, আর পিছনে 2টা, তাহলে 4টা 8টার 2টা 10টা টিকিন দিলে তাহলে ব্লাউজটা হলো খুব সুন্দর হয়, ফুটে, বডি শেপটা সুন্দর দেখা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। আর গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আর গ্রামীণ জীবনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।